সবজিতে কিছুটা স্বস্তি মিললেও বেড়েছে লেবু ও বেগুনের দাম। শর্ত সাপেক্ষে মিলছে বোতলজাত সয়াবিন তেল। বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি, তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। হাসালান মামুনের রিপোর্ট। প্রতিবছর এ সময়ে ছোলা, ডাল, চিনি, ভোজ্য তেল, মুড়ি ও খেজুরের মতো পণ্যগুলোর চাহিদা হু হু করে বেড়ে যায়। পাল্লা দিয়ে বাড়ে দামও। তবে এবছর রমজান ঘিরে দাম কিছুটা স্থিতিশীল। তবে কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। নাগালের মধ্যে রয়েছে আলু ও পেঁয়াজের দাম। পুষ্টি বলছে যে যদি কিছু নেন আমাদের কাছ থেকে তেল বা ওই আটা ময়দা স্লো আইটেম, তাহলে ওই তেল দিতে পারবো, নইলে দেয়নি। 5 লিটার একটা, 2 লিটার, 1 লিটার একটা, 2 নাই, হাফ নাই। আমি কত 2 কার্টন দেন, 5 কর না, একটা রাখেন, পরে আবার দিবনি আইলে দিয়ে আবার 12 পিস দিয়েছে সরষের তেল ছোট। সবজির দাম তুলনামূলক কম থাকলেও লেবু, শসা ও বেগুনের দাম নিয়ে কিছুটা অসন্তোষ ক্রেতাদের। লেবু এখন বর্তমানে 80 টাকা হালি, বড়গুলো 100 টাকা হালি, ছোটগুলো 60 টাকা হালি। শসা 60-70 টাকা হয়ে গেছে, বেগুন 120 টাকা এখনো, পটল 120, ভেন্ডি 120, সাজনা হলো 200 টাকা কেজি। বেগুন আপনার 120 টাকা কেজি। এগুলি কি আমরা খাইতে পারবো? এগুলি বাধ্য হয়ে এখন নিতেছি। লেবু, বেগুন এগুলোর দামটা একটু বেশি আর কি। তাছাড়া কাঁচা সবজি মোটামুটি। এই দুর্যোগের সময় এর থেকে ভালো কিভাবে পায়? তাহলে করলে তো হবে না, সব থাকবে, আমদানি থাকবে। তারপর এখন খালে নদীতে পানি নেই, মাছ করতে গাইব। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। ব্রয়লার মুরগি নিলাম 200 টাকা কেজি, মানে আগের তুলনায় বেশি দাম একটু। এই অবস্থা, বাজার সবকিছুই দাম বেশি। কাস্টমার তো বলবে যে দেশে যত সস্তা এতই বেশি থাকবে, এটা থাকবে, চাহিদাটা থাকবে। তবে রমজান ঘিরে এবার দাম কিছুটা কম থাকায় খুশি সাধারণ মানুষ। বাজার সহনীয় রাখতে মনিটরিং জোরদারের দাবি তাদের। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।